ডিয়ার অ্যাসপারেন্ট, দেখো আজ আমি তোমাদের নতুন তথ্য পিএসসি নতুন আপডেট এসছে সেই নিয়ে কিছু কথা বলতে এসছি, যেটা হলো অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটি যারা আজকে পিএসসিতে গেছিল, সেখানে ডেপুটেশন জমা দিতে বিভিন্ন তাদের অভিযোগ ছিল বা বিভিন্ন তাদের ইনকোয়ারি ছিল, সেই নিয়ে তারা গেছিলো ডেপুটেশন জমা দিতে। সেখান থেকে যেগুলো জানা গেছে, দেখো জানা গেছে যে প্রথম তাদের যে ছিল WBCS 2022, সে মেন্স অনেক দিন আগে হয়েছে, প্রায় 24 হয়ে গেল, 2 বছর হয়ে গেল। তা 2 বছরের মধ্যে রেজাল্টটা বেরোয়নি, মেন্সের রেজাল্ট, এরপর হচ্ছে ইন্টারভিউ। তা মেন্সের রেজাল্টটা কবে বেরোবে সেইটা কিন্তু পিএসসি যে সেক্রেটারি আছে সে অ্যাসিওর করেছে মেন্সের রেজাল্ট ডিসেম্বরেই বেরোবে। এবং তারা জিজ্ঞেস করেছিল যে বিসিএসের ভ্যাকেন্সি কেমন আছে, মানে WBCS 2022-এর ভ্যাকেন্সি আছে প্রায় বললো 250 থেকে 300টা মতো ভ্যাকেন্সি আছে, এবং তারা খুব তাড়াতাড়ি রিক্রুটটা করবে এবং ডিসেম্বরে WBCS 22-এর মেন্সের রেজাল্ট বেরোবে কিন্তু। এবার তোমরা রিসেন্ট ক্লার্কশিপ পরীক্ষা দিয়ে এসছো, এবং ক্লার্কশিপের পরীক্ষা দিয়েছো, তোমাদের যে প্রশ্ন ছিল যে ক্লার্কশিপের যে প্রশ্ন কোনো শিফটে যেরকম অনেকে বলছে 4 শিফট খুব টাফ এসছে বাদ বাকি শিফটের থেকে, তা বলা ছিল নর্মালাইজেশন হবে কি, তা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে নর্মালাইজেশন কিন্তু হবে না। ওনারা কিন্তু প্রত্যেক শিফটে প্রায় মডারেট রাখার চেষ্টা করেছিল যাতে সবাই ঠিকমতো পরীক্ষা দিতে পারে, মানে ঠিকমতো কেউ যাতে না বলতে পারে যে এটা খুব মানে একদম সোজা জল ভাতটা, মডারেট রাখার চেষ্টা করেছে, সেটা তাদের মত। আর দ্বিতীয়ত বলেছে যে মেন্সেও কিন্তু একটু মডারেট রাখার চেষ্টা করবে যাতে সবার জন্য প্রশ্ন সমান লাগে এইটা। আর তোমাদের খুবই আগ্রহ যে ক্লার্কশিপের ভ্যাকেন্সি কেমন আছে, তা ভেতর থেকে জানা গেছে ক্লার্কশিপের ভ্যাকেন্সি কিন্তু প্রায় 8,500 আছে এই মুহূর্তে। বলছে বিভিন্ন ডিপার্টমেন্ট তো অনেক স্কুটিনি করে, তা স্কুটিনি করে রিপোর্ট পাঠায়। দেখো প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু স্কুটিনি করে রিপোর্ট পাঠাতে হয় পিএসসিতে, পিএসসি একটা রিক্রুটমেন্ট বডি, তা তারা ওই ভ্যাকেন্সি অনুযায়ী রিক্রুট করে। তা বলছে এখন স্কুটিনি কিছু ডিপার্টমেন্টের বাকি আছে, তারা যদি ঠিকমতো স্কুটিনি করে পাঠায় তাহলে 8,500-এরও বেশি চলে যাবে ভ্যাকেন্সি, মানে এখন আছে 8,500, ওটা ক্রস করে যাবে, মানে প্রচুর হিউজ ভ্যাকেন্সি, মানে ধরো অ্যারাউন্ড 10,000 মতো ভ্যাকেন্সি হয়ে যেতে পারে। আচ্ছা, এবার আসছে মিসলিনিয়াসে তোমাদের ঘোরাঘুরি করছিল, মিসলিনিয়াসকে একটু দেখছিলাম যে বলছিল যে তাহলে মিসলিনিয়াসে কি 200টা ভ্যাকেন্সি না এরকম 250টা ভ্যাকেন্সি না, উনি কিন্তু বলে দিয়েছে সেক্রেটারি স্যার বলে দিয়েছে যে 500+, এই মুহূর্তে 500+ ভ্যাকেন্সি, কিছু কিছু ডিপার্টমেন্ট আছে তারা এখনও স্কুটিনি করে ওঠেনি, তারা স্কুটিনি করে রিপোর্ট দিলে ওটা কিন্তু 650 থেকে 700 চলে যাবে ভ্যাকেন্সিটা। মিসলেনিয়াসের ভ্যাকেন্সি 650 থেকে 700 চলে যাবে, এবং মিসলেনিয়াসের অ্যান্সার কি কিন্তু 6 থেকে 7 তারিখের মধ্যে দেবে, এবং ক্লার্কশিপের অ্যান্সার কি বলছে 12 তারিখের পর বা 12 তারিখের মধ্যে দেবে। ওএমআর শিটের স্ক্যানটা দিতে একটু দেরি হবে বলছে, সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে দিয়ে দেবে। তাহলে ভ্যাকেন্সি হয়ে গেল। এবার অনেকে আছে আইডিও, যেটা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, একটা রিক্রুট হয়, সেখানে কিন্তু বলছে ভ্যাকেন্সি 91টা মতো আছে, পরবর্তীকালে ওটা বাড়তে পারে। ডিসেম্বরে নোটিফিকেশান আসবে আইডিওর। এবং MMV মোটর ভেহিকেল ইন্সপেক্টর, এরও কিন্তু ভ্যাকেন্সি 50টা মতো আছে, এটা খুবই কম ভ্যাকেন্সি, এও কিন্তু ডিসেম্বরের মধ্যে নোটিফিকেশান আসবে। বিসিএসের নোটিফিকেশান তো চলেই এসছে, সবাই জানো। আর আরেকটা জিজ্ঞেস করা ছিল যে ওনারা মানে যারা গেছিলো ডেপুটেশন, তারা বলেছিল যে প্লিজ একটু মানে রিক্রুটমেন্টটা যাতে একটু ফাস্ট হয়, মানে অনেক লেন্দি হয়ে যাচ্ছে। উনি কিন্তু অ্যাসিওর করেছে যে মিসলেনিয়াস আর ক্লার্কশিপের বলছে যে মোটামুটি মিসলেনিয়াস কিন্তু 25-এর শেষের দিকে রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাবে, 25-এর শেষের দিকে ইন্টারভিউ হয়ে রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাবে। আর ক্লার্কশিপ 26-এর প্রথম, মানে 2026-এর প্রথম দিকে বলছে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হবে বা ফাইনাল মেরিট লিস্ট বের করে দেওয়া হবে, এইটা বলে দিয়েছে। আর বলেছে যে আরও যেসব অন্যান্য যে পরীক্ষাগুলো, যেরকম স্কুলের এসআই ওগুলো বললে ওনারা তো রিপোর্ট এখনও পাঠায়নি, মানে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, তাই ওই হিসাবে ওরা কিন্তু বলতে পারছে না যে ওইটার রিক্রুটমেন্ট কবে হবে। কিন্তু এইগুলো যেমন মিসলেনিয়াস, ক্লার্কশিপ, বিসিএস, এইগুলো এবং আইডিও এবং MMVর এই ভ্যাকেন্সিগুলো আমি তোমাদের বলে দিলাম। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবং আমার চ্যানেলে অনেক এডুকেশনাল ভিডিও আছে, এবং তোমার সঙ্গে সঙ্গে রেলের পরীক্ষা চলছে, রেলের পরীক্ষার বিভিন্ন সায়েন্সের, পল সায়েন্স, তারপরে ইকোনমিক্সের যে কটা জিকে, এবং আমি রিসেন্ট ক্লার্কশিপের কিন্তু আমি ডেসক্রিপটিভ রাইটিং আনবো ক্লার্কশিপের জন্য, এবং মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ রাইটিং আনবো। আমার চ্যানেলটাকে স্টে টিউন থাকো, এবং আমাদের
দেখতে পারো ডেসক্রিপটিভ রাইটিং সম্বন্ধে, আমি যেটুকুনি পারবো তোমাদের হেল্প করবো। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিও। ওকে, বাই।